বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমার প্রথম বাস্টের বেবলেট র্যাগনারককে নিয়ে, যেটাকে সিঙ্গেল লেয়ার র্যাগনারকও বলা হয়। কারণ এটা বেবলেট বাস্টের সবচেয়ে প্রথম সিস্টেম সিঙ্গেল লেয়ার সিস্টেম থেকে আসে, যেটা বেবলেট বাস্টের অ্যানিমে শুরু হওয়ার আগে যে মাঙ্গা সিরিজটা এসেছিল 2015-র দিকে, সেইখানে দেখানো হয়েছে। এই বেবলেটের সাথে আমার অনেক কানেকশান আছে, কারণ যেমনটা আমি বললাম এটা আমার প্রথম বার্স্টের বেবলেট। এই বেবলেটের সাথেই আমি বার্স্টের সিস্টেমে পা দিয়েছিলাম। আর তার সাথে আরও কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে এই বেবলেটের সাথে, যেটা আমি বলবো। কিন্তু তার আগে এই বেবলেটের ব্যাপারে কিছু আরও ভাইটাল ইনফরমেশান দিয়ে দিই। অরিজিনালি র্যাগনারকের এরকম দেখতে, অরেঞ্জ কালারের। আর এতে যে কম্বোটা আসে ওটা হলো হেভি ডিস্ক, যেটা বেবলেট বা সিঙ্গেল লেয়ারের সব থেকে ভারী ডিস্ক, সেটা নাম শুনিয়ে বুঝতেই পারছো তোমরা। আর এতে ড্রাইভারে আছে সারভাইভ ড্রাইভার, যেটা অনেকই একটা বেসিক কিন্তু বাস্টের প্রথম স্ট্যামিনা টাইপ ড্রাইভার। আর তো দেখতেই পাচ্ছ রিকালার করেছি, কিন্তু অরিজিনালি যেহেতু এটা থার্ড পার্টি ব্র্যান্ডের, যেই ব্র্যান্ডের ব্যাপারেও একটা ইউনিক কথা আছে, যেটা আমি তোমাদের পরে বলবো। তাই এটার কালার কিন্তু রেডই ছিল, কিন্তু এর ওপরের প্লাস্টিকটা ছিল ট্রান্সপ্যারেন্ট আর ভেতরে কোটটা ছিল রেড কালারের, যেমনটা অরিজিনালি থাকে। আর ডিস্কে আমি পেয়েছিলাম স্প্রেড ডিস্ক, ওটাও সিঙ্গেল লেয়ারের একটা ডিস্ক, সব থেকে প্রথম ব্যালেন্স টাইপ ডিস্ক। আর ড্রাইভার আমি পেয়েছিলাম ডিফেন্স, আর ওটাও সব থেকে প্রথম ডিফেন্স টাইপ ড্রাইভার বেবলেট বাস্টের, আর ওটাও সিঙ্গেল লেয়ারই। তো যে ড্রাইভারের অবস্থা অনেক খারাপ, তোমরা দেখতেই পাচ্ছ, একদম এর হুকগুলো ভেঙে গেছিলো। তারপর আমি এটা ঠিক করার চেষ্টা করতে গিয়ে একটুখানি আগুনের ব্যবহার করেছিলাম, আর তারপরে এই অবস্থা হয়ে গেছে। তো পরে আমি একটা থার্ড পার্টি গায়ানন কিনেছিলাম, যেখান দিয়ে আমি পাই এই ইটারনাল ড্রাইভার, যেটা সব থেকে বেস্ট স্ট্যামিনা টাইপ ড্রাইভারের মধ্যে একটা, যেটা অরিজিনালি হারকিউলিসে আসে, আর্চার হারকিউলিসে। তো সেই ড্রাইভারটা আমি এতে লাগিয়ে ইউজ করি, কারণ ওই গায়াননটা এখন নেই, ওটা ভেঙে চুরে গেছে। তো আমি তাই ও ড্রাইভারটা এতে ইউজ করি রাগনারকে, কারণ এটা এমনিতে স্ট্যামিনা টাইপ বেবলেট, তো এর সাথে এই ড্রাইভারটা খুবই ভালোই যাবে। বাকি আমি লেয়ারটা রিকালার কেন করেছি, তো একবার এই রাগনারকটার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, আর এর একটা পিস পুরো ভেঙে বেরিয়ে এসেছিলো, মানে পুরো না কিন্তু অনেকটা বাইরে বেরিয়ে এসেছিলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন। ওটা আবার একটুখানি ভেঙে বেরিয়ে এসছে, কিন্তু ওটা আমি ফেভিকুইক দিয়ে ঠিক করে দিচ্ছি। তো ওটা আমি পরে আবার ঠিক করার চেষ্টা করি, আর আমি প্রায় হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন তাও ব্যাটেল করতে গিয়ে দেখলাম যে ওই পিসটা আবার অনেকটা ভেতরের দিকে চলে এসছে। তো আমি পরে ওটাকে ফেভিকুইক দিয়ে ঠিক করি, আর তারপর ভাবি পুরো আপগ্রেড করে দেবো র্যাগনারককে। তো আমি এমসিল দিয়ে এরকম পুরো ভরে দিই, যাতে এটা আরও ভারী হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। আর তারপরে ভাবি যে লুকসটাকেও আপগ্রেড করে দেবো, কারণ ওর যে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের লেয়ার ছিল ওপরে, ওটা অনেকটা ডাল হয়ে গেছিলো, ওটার অনেক স্ক্র্যাচ পড়ে গেছিলো ওই লেয়ারটায়। তো আমি কালার দিয়ে ওটাকে পুরো রিকালার করে দিই। হালাকি দেখতে পাচ্ছি ইউজ করতে করতে কালারটা অনেকটাই উঠে গেছে। তারপরে ভেতরে এর টিথ স্ক্রুর কাছে আমি একটা গার্ডারের পিসও কেটে লাগিয়েছিলাম, কিন্তু যাতে এটা বাস্ট কম হয়। আর ওটা ছিল অনেক সময় ধরে, কিন্তু রিসেন্টলি ব্যাটেল করার সময় ওটা বেরিয়ে উড়ে চলে গেছে। হ্যাঁ, এখন এটা বাস্ট বেশি হবে, ঠিক যেমন অরিজিনাল র্যাগনারকটা অনেক বাস্ট হয়, কারণ ডিজাইনটা অনেক অ্যাগ্রেসিভ। তো এটা অনেকটা বাস্ট হবে, তাও এর ভারী ওয়েট আর ভালো ড্রাইভার রেখে অনেকটা সামলে নেবে। তাহলে এবার আমরা এই বেবলেটের কিছু ইউনিক ব্যাপারে কথা বলি, যার জন্য এই বেবলেটের সাথে আমি আরও অনেক সারপ্রাইজ, অনেক কানেক্টেড ফিল করি। এই বেবলেটটা যে ব্র্যান্ডের তরফ থেকে আসে, থার্ড পার্টি ব্র্যান্ড, সেটার নাম হচ্ছে রটারি। আর ওই ব্র্যান্ডটা আমি আর কোথাও দেখিনি, মানে যদি ওই বক্সটা থাকতো এই বেবলেটের, যেটা আমার কাছে নেই, তাহলে আমি বক্সে ওই ব্র্যান্ডের লোগোটা তোমাদের দেখাতে পারতাম। কারণ এই ব্র্যান্ডটা আমি আর ইন্টারনেটে সার্চ করে কোথাও পাইনি। নর্মালি বিওয়াই ব্র্যান্ডের পাওয়া যায়, টিডি ব্র্যান্ডের পাওয়া যায়, এসবি, ফ্লেম, G5 ব্র্যান্ডেরও তুমি সার্চ করলে পেতে পারো, কিন্তু এই রটারি ব্র্যান্ডটা আমি খুঁজেই পাইনি কোথাও। কিন্তু হ্যাঁ, যতটা বুঝতে পেরেছি এই ব্র্যান্ডটা অনেকটা
টিডি লেভেলেরই বেবলেট বানায়, যেগুলো ভালোই কোয়ালিটির হয়। আর মেনলি যতটা আমি বুঝতে পারছি এরা মেনলি সিঙ্গেল লেয়ার বেবলেটই বানায়, কিন্তু তাও আমি ঠিক শিওর নই, কারণ এই ব্র্যান্ডের আমি শুধু এই একটা বেবলেটই পেয়েছি, আর তারপরে এই ব্র্যান্ডটাকে আমি কোথাও দেখিনি। দ্বিতীয় যে কথা হচ্ছে ওটা হচ্ছে এইটা আমি যে দোকান থেকে কিনেছিলাম ওটা আমার বাড়ির থেকে বেশি দূরে নয়, অনেকটা কাছেই। তো এটা হচ্ছে এই দোকানের ছবি। তো এই দোকানে আমি গেছিলাম, আর এই দোকানেই একটাই বাস্টের বেবলেট ছিল, আর তারপরে এই দোকানে আর কোনো বাস্টের বেবলেট আসেইনি। এমনকি একবার যখন দোকানদারকে জিজ্ঞাসা করেছিলাম বাস্টের বেবলেটের কথা, তখন ওরা বলল যে ওরা এই সিস্টেমের ব্যাপারে শোনেইনি। সে ওদেরও কোনো দোষ নেই, কারণ ওদের মেন কাজ হচ্ছে বেবলেট আনা আর বিক্রি করা। ওরা অত দেখবে না যে কী সিস্টেমের বেবলেট, প্লাস্টিকের, মেটেলের না বাস্টের। তো ঠিক আছে, ওদের বেবলেটের ব্যাপারে অতটাও কিছু জানা নেই, কিন্তু এটা অনেক লাকের ব্যাপার যে ওই দোকানে একটাই বাস্টের বেবলেট ছিল, ওটাও রোটারি ব্র্যান্ডের, আর ওটাও ওই বেবলেটটা আমিই পেয়েছি। আর তারপর আর কোনো বেবলেট ওই দোকানে ছিল না বাস্টের, আর বাস্টের বেবলেট আজ পর্যন্ত আসেওনি ওই দোকানে আর। তো হ্যাঁ, এই ব্যাপার নিয়েও এই ব্যাপারটা ভাবলেই আমি অনেক সারপ্রাইজ আর শক ফিল করি। তো এইটাই ছিল আমার এই র্যাগনারকের ব্যাপারে রিভিউটা, আর কেন এই বেবলেটটা আমার এতটা ভালো লাগে। ইভেন তো এই বেবলেটটা অত স্ট্রং নয়, আমার কালেকশানে আরও বেবলেট আছে যারা এই বেবলেটকে ইজিলি হারিয়ে দিতে পারে। আর বেবলেট বাস্টের সিরিজে আর রিয়েল লাইফে এই বেবলেটটা সেরকম কোনো পপুলার বা সুপারহিট বেবলেট নয়। আর এমনকি রিয়েল লাইফে র্যাগনারকের যে বেশিরভাগ ভার্সনস আছে সেইগুলি অ্যাকচুয়ালিতে অনেক উইক, অনেক ইজিলি বার্স্ট হয়ে যায়, আর সিঙ্গেলের র্যাগনারকটাও তার মধ্যেই পড়ে। কিন্তু এইসব ছাড়া আমার নিজের মতামতে আমি নিজে লাইফে এই বেবলেটটাকে নিয়ে যা এক্সপিরিয়েন্স করেছি, বেবলেট জার্নিতে যা এক্সপিরিয়েন্স করেছি, ওই জন্যে এই বেবলেটটা আমার খুবই ভালো লাগে। তাছাড়া নর্মালিও আমি র্যাগনারক বেবলেট সেরকম কোনো ফ্যান নই, কিন্তু আমার এই স্পেসিফিক পার্সোনাল সিঙ্গেল লেয়ার র্যাগনারক বা রকটাফার এইটা আমার অনেক ভাল লাগে। তো আজকে ছিল এটা ভিডিও। আর এই বেবলেটকে আমি কত রেটিং দিচ্ছি, তোমরা হয়তো অনেকেরা বুঝেই গেছো, 10/10। বন্ধুরা, আমি কিছু জিনিসের ব্যাপারে কথা বলতে তো ভুলেই গেলাম, যেমন এই লঞ্চারটা, এটা র্যাগনারকের সাথে এসেছিলো, আর র্যাগনারক প্রথম বেবলেট মানে এটাও আমার প্রথম লঞ্চার, বুঝতেই পারছো। আর এখানে এই লাল কালারের আর্টটাও আমি কালার করেছিলাম। আর দেখতে পাচ্ছ এই লঞ্চারটা অনেক পুরনো বলে অনেক ঠিক অবস্থা নেই, এর ওয়াইন্ডারের রঙ এরকম উঠে উঠে গেছে। আর তারপরে হ্যাঁ, ওভারঅল দেখতেই পাচ্ছ এখানে ভেঙে গেছে, তারপরে এই ওয়াইন্ডারটা এরকম মুড়ে যাচ্ছে। আর এটা হারিয়ে গেছিলো অনেক সময়ের জন্য, আমি রিসেন্টলি আবার খুঁজে পেলাম এটা। আর এটা অনেক পুরনো হয়ে যাওয়ার পরে ওটা দিয়ে এখনও লঞ্চ করা যায়, শুধু এটাকে আস্তে টেনে লঞ্চ করতে হবে, জোরে টানলে এটা কাজ করে না ঠিক করে, ক্র্যাঙ্ক খেয়ে যায়। আর বাকি কারেন্টলি আমি এই লঞ্চেগুলো ইউজ করি, যেইগুলো এখনও এই লঞ্চেগুলো পুরনো কিন্তু তাও বেশি ভালো কোয়ালিটিতে আছে, আর বেশি পুরনো নয় বলে এই লঞ্চেগুলো এখনও কাজ করে। তো হ্যাঁ, এই লঞ্চেরটা এখন এরকমই একটা অ্যান্টিক পিস হিসাবে থাকবে রাখা। আর বাকি এই ড্রাইভারের আমি এই পিসটাও আছে যেটা আমি দেখাতে ভুলে গেছিলাম, এর ওপরের পিসটা একদম ঠিক আছে, আর নিচের পিসের তো এরকম খারাপ অবস্থা যেটা আমি দেখিয়েছিলাম। আর বাকি এই ড্রাইভারের লক চিপটা কোথায়, তো লক চিপটা আমি এতে লাগিয়ে দিয়েছিলাম, এতে আগে সাদ রঙের নর্মাল যেরকম লক চিপ আসে সেরকমই আসতো, কিন্তু পরে এই ড্রাইভারটা খারাপ হয়ে যাওয়ার পর আমি লাল রঙের লক চিপ দিয়েছিল এতে, যেটা ড্যাশ ড্রাইভারে হয়, তাই আমি লাল রঙের লক চিপটা খুলে এতে লাগিয়ে দিচ্ছি, যাতে এটা ড্যাশ ড্রাইভারের মতন দেখতে হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি এটা আসলে ট্রান্সপারেন্ট প্লাস্টিকের, সলিড প্লাস্টিকের নয়, তো যেটা এটাকে আরও ইউনিক লুক দেয়। আর এটা দিয়ে রোটারির আর একটা ইউনিক জিনিস পাওয়া যাচ্ছে, যে রোটারি তার ড্রাইভারে এরকম কালারফুল লক চিপ দেয়। ইভেন তো আমি একটাই বেবলেট পেয়েছি রোটারি, তো আমি জানি না যে বাকি বেবলেটে বা ড্রাইভারেও এরকম কালারফুল লক চিপ দেয় কিনা।